হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ওরে সরিষা ক্ষেত দেখলে ভালো লাগে। তো যাক, আমি এখন এটাকে কি বলে, হাতপাড়া, আপানিয়া হাতপাড়া আছি বর্তমানে। এখন আমি আপানিয়া গ্রামে ঢুকবো। এই যে হাঁপানিয়া গ্রামে ঢুকলাম। আসলে একটা সময় অনেক ঘোরাঘুরি করছি, এদিক দিয়ে আসা যাওয়া করছি, এখন তো আর তেমন আসা হয় না। তো মূলত কেউ রিকোয়েস্ট করে বা রিকোয়েস্ট করলে মাঝে মধ্যে একটু ভিডিও দেওয়ার জন্য আসি আর কি। একজন ভাই প্রবাসী, সে আমাদেরকে তুলাবাড়ি, সম্ভবত তার বাড়ি, আমি তার নামটা ভুলে গেছি, সে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের তুলাবাড়ির একটা ভিডিও দিন। সেজন্য তুলাবাড়ির একটা ভিডিও করলাম। সেখানে আসলাম, এখন হাঁপানিয়াতে ঢুকছি, যে সামনে হাঁপানিয়া মসজিদ, আর এই আমার সামনে আমার পুকুর বাড়ি। তাহলে মূলত একটা সময় অনেক আইতাম, এখন কাজের টাপে আসা হয় না। তো দেখি এসে হাঁপানিয়া জামে মসজিদ, আমরা এখন জামে মসজিদ দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। সামনে আনন্দপুর। এই যে আমরা আনন্দপুর ঢুকতেছি। আমরা এখন আনন্দপুর ঢুকতেছি। আর বিশেষ করে কথা হলো, অনেকে আমার পেজকে ফলো করেন নাই। যারা কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা নতুন আমার পেজটিকে ফলো করে দিবেন। আপনাদের উৎসাহ দিলেন আমাদের, মনে করেন ভিডিও বানাইতে আরও ভালো লাগে। ঠিক আছে, এই যে আমি এখন আনন্দপুর ঢুকছি, আনন্দপুর গ্রামে। কথা বলতে পারতেছি না, বলুন তো। এই হচ্ছে আনন্দপুর মসজিদ। আমি এখন লিটন ভাইয়ের কাছে যাইতেছি, মূলত লিটন ভাইয়ের কাছে যাইতেছি। লিটন ভাই উনি ঢাকা বসুন্ধরা ডিজিটাল শপ থেকে উনি একটা মাইক্রোফোন অর্ডার করতে। আর এটা আমাদের মূলত কি বলে, ইয়ের মধ্যে যে 18 সুন্দরবনে আসছে, তো ওইটা আনার জন্য উনি মূলত আমাকে নিয়ে যাব। আমাকে ফোন দিছে, সেখানে ওনার কাছে যাইতেছি। উনি এখনও বাড়িতে বাইরে নেই, আমাকে ফোন দিছে যে উনি যাইব। দেখছেন অবস্থা, এখনও উনি বাড়িতেই বাইরে নেই। আহা, মরার যন্ত্রণা। এটার নাম কোনো কথা? দেখছেন অবস্থা, আমি কই থেকে শুরু করছিলাম, আপনি আনতে বাড়িতে পারছেন না। হ্যাঁ, কি একটা অবস্থা চিন্তা করে। আমার মানে তারা আপনার নিয়ে আনতে করে নাটক। ওঠেন।